তো গাইস বাড়িতে চলে এসেছি। তো আমার চিটকে বাচ্চু এখানে শুয়েছিল। আর হচ্ছে বাবান এইদিকে চুল আঁচড়াচ্ছে। বাবানের কালকে কি হবে বাবান নিজেও জানে না। কালকে কিন্তু বাবানের রেজাল্ট, ঠিক আছে? আগেই বলি, কালকে হচ্ছে কটায় বাবান রেজাল্ট? 11:30 এরকম। ও 11:30টায়। তো বাবানের কালকে 11:30টায় রেজাল্ট। তো কালকে কি করছে অবশ্যই তোমাদের জানাবো। তো জানি না, ভগবান জানে। তো চিটে চিটে সবাইকে টাটা বলে দাও। তো এখন কটা বাজে? 11টা বাজে। তো বাড়ি থেকে চলে এসেছি। তো কি অবস্থা দেখতেই পাচ্ছ, ওইদিকে ড্রোন নিয়ে চলে এসছে। বাবা ভগবান জানে। তো সবাইকে টাটা করে দাও। টাটা। টাটা, গুড নাইট, সুইট গুড ড্রিম। নাইট। তো বন্ধুরা আজ বলি, আজ আমার সকাল থেকে পেটে ছুঁচো দৌড়েছে কিনা আমি জানি না। সকালে কিন্তু এই খাবারের আইডিয়াটা আমি কিন্তু পছন্দ করি না, মানে এত তেল তেল খাওয়া। তো আমার কি জানি না আজকে ছুঁচো দৌড়েছে কিনা। সকাল দিয়ে না খুব লোভ লাগছে এইসব খাবার খেতে। তো ঘরে করতে গেলে তো অনেক টাইম লেগে যায়, বিছানা দিয়ে বেরাতেই পাচ্ছি না, এত ঠান্ডা। তো সকাল সকাল দাদাভাই সবার জন্য দেখো পরোটা আর তরকারি নিয়ে এসছে। তো সন্ধ্যাবেলা আবার কী খেতে ইচ্ছা করেছে অবশ্যই দেখতে পারবে। এইদিকে দেখো বাবান আর আমি চলে যাচ্ছিলাম স্কুলে রেজাল্ট নিতে। তো বাবানের রেজাল্টই দেখো 81% পেয়েছে। যাই হোক, আমি আমার ছেলেকে নিয়ে কোনোদিনই গর্ব করিনি আর করি না। তো দেখো আমার ভিডিওর জায়গায় আমার বাচ্চা কিন্তু আমার বাচ্চার পড়াশোনার জায়গায়। তো আমি সব জায়গায় টাইম দিই, দেওয়ার চেষ্টা করি। আমার বাচ্চার পড়াশোনা কিন্তু একদম পড়াশোনার জায়গায়, আমার জায়গা মানে আমার ভিডিও একদমই আমার ভিডিও আলাদা জায়গায়। আমার পড়াশোনার সাথে আমি আমার ভিডিওকে গোলাই না, আর আমার ভিডিওর সাথে আমি পড়াশোনাকে গোলাই না। যেটা কাজ আমার সেটা সবসময় প্রাইভেটই আমি সেটাতেই দিই। তো যখন যেটা তখন সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলি আর বলেও এসছি। তো এইগুলো বাবান হচ্ছে পাশ করেছে, মানে 81% নাম্বার পেয়েছে, সেকেন্ড হয়েছে স্কুলে। সেই কারণে আমি ওর দিদাকেও দিয়ে দিলাম, মানে খাবার দিতে গেছিলাম। আর হচ্ছে নিচেও একটু কেক দিয়ে দিলাম। তো এই কারণেই এগুলো নিয়ে আসা, আর একটু খাবার বাবানের জন্য। তো ওইদিকে দেখো ছুঁচোই না প্রচণ্ড নোংরা করে দিয়েছে, রান্নাঘরের তলায়টা প্রচণ্ড পরিমাণে নোংরা করেছে। তো কটা বাজে দেখো, 2:45 বাজে। অবশ্যই আমার কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। এমনিতেই স্কুল দিয়ে এসেছি দেরি করেই, ঠান্ডার মধ্যে স্নান টান খুব মানে হেভি একটা ব্যাপার। যাই হোক, বাবান পারলো না স্নান করতে, তাই জন্য বাবান দেয়নি পুজো। আমি দিয়ে দিয়েছিলাম পুজো। তো বাচ্চা মানুষ পারে না, যতই গরম জল করে দিই। স্নান করা তো আমি মনে করি একটা বিশাল শক্তির ব্যাপার। তো আমি ওকে জোর করিনি। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা লেগে গেলে আবার জ্বর ঠর চলে আসতে পারে। তো আমি দিয়ে দিয়েছি গুছিয়ে পুজো দেওয়া। তো সোমবারের পুজো দেওয়া, একটু বাবানের মানে রেজাল্টের আনন্দে ঠাকুরকে ফল আর মিষ্টি দিয়ে নিয়েছি, মানে এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। একটু ফুল এনে পুজো দিয়ে দিয়েছিলাম। তো সোমবারের ফুলটা বাবাই পাঠায়, তোমরা সবাই জানো। তো যারা আমার ব্লগিং রোজ প্রতিদিন ফলো করো তারা জানো। তো এই ড্রোনটার এখন একটু নেশা রয়েছে, আবার দুদিন পরে যেইকে সেই পরেই থাকবে, এটা এরকম। তো ঘরে দেখছো লাইটটা জ্বালিয়ে নিয়েছি। আমার না প্রচণ্ড পরিমাণে শীত করে, আমি ঠান্ডায় থাকতে পারি না, এই জন্যই হলুদ লাইটটা জ্বালিয়ে নিয়েছি। ছাদে ভাত খেতে। কি এনেছি দেখো, এদিকে আছে, দাঁড়াও দেখিয়ে দিই। এদিকে আছে ডাল পাতুরি, ভাত, ডিমের অমলেট আর 1 পিস মাংস। তো বাবান খায় না ডিমটা, ওই জন্য বাবানের অল্প মাংস আর সবার জন্য ডিম। তো এদিকে খেয়ে নেবো, ভাত নিয়ে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো গাইস, বাবান দিয়েছে সন্ধে, ওর বাবা করছে ওইদিকে চা। উই জু দেখো। আর আমি এদিকে কম্বলের ভেতর বসে আছি। কটা বাজে? 6:30 বাজে। তো আজকে পড়তে যায়নি বাবান, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভাল লাগছে না। তো এইদিকে কফি করছে দেখো। আর এদিকে চিটকে দুধ খাচ্ছি। উই জু চিটে দুধ খাচ্ছে। আয় আয়, চলে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি। কাম হেয়ার বেবি, কাম। চলে আসো, এখানে ঠান্ডায় ঢুকে যাও। এই যে দাদা চলে এসছে, দাদা এখন বই নিয়ে বসবে। তো আমরা এখন খাবো হরলিক্স। হ্যাঁ, সব বন্ধুরা একটা হাস্যকর কথা শোনো। হরলিক্সকে চায়ের কাপে দেয়, আমার বর দেয়। চায়ের কাপে হরলিক্স সার্ভ করেছে, যে যাই হোক করে দিয়েছে।
খেয়েও নিয়েছি ভালো মতন। তো এদিকে বাবান করছিল পড়াশোনা, মানে বাবানের পড়াশোনা কিন্তু আমি মানে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই চালু করে দিয়েছি। তো বসে থেকে লাভ নেই, পড়াশোনা করলে লাভ আছে। মানে বেকার বসে থেকে কি হবে, 12 মাসে তো 13 পার্বণ লেগেই আছে, ছুটিও লেগে থাকে, তো পড়াশোনার কোনো ছুটি নেই। বিছানার মধ্যেই আমার সারা সন্ধ্যাটা কেটে গেল। তো আর একটা কথা বলি, তো উঠে বসি। তো হচ্ছে আমি এই সন্ধেটা বিছানায় বসে বসেই কাটিয়ে দিই। এখন হচ্ছে 9টা 15 বাজে। তো আজকে আর কোনো কিছু ভিডিও করিনি। আমি হচ্ছে প্রচণ্ড পরিমাণে শীত কাতুরে, বীভৎস পরিমাণে আমার ঠান্ডা লাগে। তো কি বলবো তোমাদের গাইস, তো বিছানার মধ্যেই দেখো বসে রয়েছি। তো একটা জিনিস তোমাদের বলছি, যেটার জন্য ব্লগিং করছি। তো দাদাভাইকে বলছি না, আমার না প্রচণ্ড পরিমাণে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, প্রচণ্ড পরিমাণে। তো ভিডিওগুলো দেখছিলাম ফোনে, জিভ থেকে আমার জল চলে আসছে, কি আর বলবো। তো সেই কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো আমি দাদাভাইকে বলেছি বিরিয়ানি আনতে, ঠিক আছে, আমি একটুখানি বুঝতে পারবো যে আমার বর আমাকে কতটা ভালোবাসে। তো আজ কোনো অকেশন নেই, আজ কোনো কিছুই নেই, হঠাৎ করে আমি আমার বরকে বলেছি। তো আমার জন্য বিরিয়ানি আনছে কি আনছে না অবশ্যই তোমাদের আমি ব্লগিংয়ে দেখাবো। তো সেটা, এই যে ব্লগিংটা আমি করছি, এটা কিন্তু দাদাভাই একদমই জানে না। তো দাদাভাই একদমই পছন্দ করে না ভিডিও করা, তোমরা সবাই বুঝতেই পারো হয়তো দেখে। মানে একদমই পছন্দ, মানে একদমই কোথাও যাওয়া, কোনো মানে এই ভিডিও করা একদমই পছন্দ করে না। তো যাই হোক, করে না, কি করবো বলো, ঘরে বসে বসে আমি তো প্রচণ্ড পরিমাণে বোরিং হয়ে যায়। তাই জন্য আমার এই ব্লগিংয়ের চ্যানেলটা খোলা। এবং সন্ধ্যাবেলায় শুয়ে শুয়েই কেটে গেল। তো দাদাভাই চা টা করে খাওয়ালো। তো বাবান বলছে কি, তোমার কি আজকে উঠতে ইচ্ছা করছে না, তুমি কি আজকে বসে বসেই সব কাজ করবে? আমি বলছি হ্যাঁ, আজ বসে বসেই আমি সব করবো, তোরা করে দিবি। সন্ধ্যেটা বাবান দিয়েছে, আর দাদা তো চা পা খাইয়েছে। এই দেখো আর একটা জিনিস দেখো, এই দেখো এগুলো কিনে এনেছি, কৌটো নিয়ে বসে রয়েছে বিছানায়, এগুলো খেয়েছি। এবার বলেছি বিরিয়ানি আনতে, যেটা মেন পয়েন্টে আসা যাক। মানে বিরিয়ানিটা আনে কি আনে না অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখনের মতো টাটা সবাইকে। তো আমার বেবি আর আমি শুয়ে থাকি এরমভাবে। বেবি এদিকে আসো, বেবি এদিকে আসো। তুমি কি বাইরে গেছিলে বেবি? এদিকে দেখো গাইসদের। চলো বেবি আর এখন আমি দেখবো টিভি। তো বেবি সবাইকে টাটা করে দাও বেবি। আচ্ছা কুচু মা কুচু কুচু মা কুচু।